হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে মিশোর এই যে ভাইরাল শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটার কিন্তু ব্লাউজ কাটিং এবং স্টিচিং করে দেখাবো। তো চলো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, আমি এখানে 32 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করব এবং স্টিচিং করব। তো এখানে সবার আগে আমি যেটা করেছি, ব্লাউজ পিস কিন্তু কেটে রেখে দিয়েছি এবং এখানে দেখো আমি অস্ত্র নিয়ে নিয়েছি। আমি যেহেতু 32 সাইজ বানাবো, তো এক্ষেত্রে তোমরা 60 থেকে 65 সেমি অস্ত্র নিলেই তোমাদের এখানে হয়ে যাবে। তো দেখো আমি প্রথমে ব্যাক পার্টটা রেডি করব। তো সেই জন্য দেখো যেই দিকে ফাঁকা অংশটা রয়েছে, মানে কাটা অংশটা রয়েছে, দুভাঁজ করে আমি সেই দিকটা প্রথমে নিয়ে নিয়েছি। এরপর দেখো আমি এখানে শোল্ডার 5 ইঞ্চি নিয়েছি, আর্মন নিয়েছি 5.5 ইঞ্চি। ঠিক আছে, নেওয়ার পর তোমরা এখানে একটা লাইন টেনে দেবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর তারপর দেখো আমার এখানে ব্রেস্টের সাইজ যেহেতু 32, তো সেটাকে 4 দিয়ে ভাগ করবে। ভাগ করে 1.5 ইঞ্চি এক্সট্রা তোমরা কিন্তু নিয়ে নেবে। তো 32কে 4 দিয়ে ভাগ করলে আমার 8 হচ্ছে এবং তার সাথে আমি 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর দেখো কোমরের মাপ নিচ্ছি। কোমর আমার রয়েছে 26, সেটাকেও 4 দিয়ে তোমরা ভাগ করবে। তারপরে 1 ইঞ্চি টেকেনের জন্য নেবে আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেবে কাপড়। ঠিক আছে, এরপর দেখো মাপ নিয়ে নেওয়ার পর আমি কাটিং করে নিচ্ছি এখানে। ঠিক আছে, কাটিংটা তোমরা ভালো করে করবে একদম সাইড বরাবর। এরপর দেখো এখানে আমি গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চির মতো এবং লম্বাতে নিয়েছি 8 ইঞ্চির মতো। ঠিক আছে, এখানে কিন্তু আমি একটু অন্যরকম একটা ডিজাইন করছি। ডিজাইনটা তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে এবং এই ডিজাইনটা এখন খুব ট্রেন্ডিংয়েও রয়েছে এবং বেশ ভালোও লাগে ডিজাইনটা করলে। তো দেখো ডিজাইনটা ঠিক যেভাবে করছি তোমরা কিন্তু সেভাবেই করে ফেলবে। ওকে, এরপর দেখো আমি এখানে টেকেন নিয়ে নিচ্ছি। যেহেতু আমি ডিজাইনটা করেছি তাই 5 ইঞ্চিতে আমি এখানে টেকেনটা নিয়ে নিচ্ছি। তো দেখো এক সাইডটা আমার হয়ে যাবার পর আমি আর একটা সাইডে ওই একই মাপটা মানে অস্ত্রটা বসিয়ে আমি ওখানে মাপটা কিন্তু নিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু করবে, দেখবে খুব সহজে হয়ে যাচ্ছে। এরপর আমার ফ্রন্ট পার্ট মানে ব্যাক পার্ট হয়ে যাওয়ার পর আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। কাটিং করার জন্য দেখো অস্ত্রের যে দিকটা মোড়া অংশ সেই দিকটা বসিয়ে আমি কিন্তু এখানে কাটিং করে নিচ্ছি এবং সাইডে কিন্তু 1 ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রাখবো, কারণ ওখানে আমাকে টেকেন দিয়ে পুরোটা মুড়তে হবে, তো সেই জন্য কিন্তু আমি এক্সট্রা কাপড় রাখছি। এরপর দেখো একই রকমভাবে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করার পর ওই আর্মহোলের জায়গাটা একটু ভেতর থেকে আমি এখানে কাটিং করব, কারণ সামনের দিকে ওই অংশটাতে আমাদের কাপড় কিন্তু এক্সট্রা মানে হয়ে থাকে, সেই জন্য কিন্তু ওখানে একটু এক্সট্রা তোমরা কেটে ফেলবে। ঠিক আছে, কারণ হাতাতে আমরা তালপাট কাটবো, তো সেই জন্য। এরপর দেখো আমি এখানে প্রিন্সেস কাট ব্লাউজটা একটু অন্যরকমভাবে করব। যখন তোমরা দেখবে ব্রেস্টের সাইজ খুব কম হচ্ছে, সেক্ষেত্রে তোমাদেরকে অত ঝামেলা করার দরকার নেই বা এক্সট্রা কাটিং করার কোনো প্রয়োজন নেই। যেই প্রসেসটা আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু সেভাবে যদি করো তাহলে খুব সহজেই কিন্তু যাদের ব্রেস্টের সাইজটা খুব কম বা যারা বয়সে ছোট, তো ব্রেস্টের সাইজটাও অল্প হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা এই প্রসেসটা যদি করো খুব সহজেই কিন্তু তোমাদের প্রিন্সেস কাট ব্লাউজ এখানে কাটিং হয়ে যাবে। এরপর দেখো সামনের দিকে আমি সুইটার নেক দিচ্ছি। তো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো এখানে আমার কিন্তু এই পাশটা হয়ে গেছে এবং অন্য পাশটাও আমি একই রকমভাবে ছাপ তুলে নিচ্ছি। তুলে নেবার পর আমি চক দিয়ে এখানে ড্র করে নেব। ঠিক আছে, তো দেখো আমার খুব সহজে হয়ে গেছে। তো যখনই তোমরা দেখবে কোনো ক্লায়েন্টের ব্রেস্টের সাইজ অল্প, তোমরা কিন্তু এই প্রসেসে প্রিন্সেস কাট ব্লাউজটা কিন্তু কাটিং করবে। যদি ব্রেস্টের সাইজ বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসে ব্লাউজ কোনোদিনও বানাবে না। ঠিক আছে, কারণ সেক্ষেত্রে ফিনিশিং একদম বাজে আসবে। ঠিক আছে, যাদের ক্ষেত্রে ব্রেস্টের সাইজ কম তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই করবে। এরপর দেখো আমি হাতাটা কাটিং করব। যেহেতু আমার এখানে অস্ত্রটা আমি অল্প পরিমাণে নিয়েছিলাম, সেই জন্য আমি দেখো এখানে সবার আগে কাটিং করে নিচ্ছি আমি পেপারে। তো পেপারে দেখো প্রথমে হাতা যতটা তোমার সাইজ রয়েছে ততটা নিয়ে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেবে। এরপর ছাতির 1/12 নেবে, তারপর ছাতির 1/4 নেবে, মানে ভাগ করবে, ছাতি যত সেটাকে 4 দিয়ে ভাগ করবে। করলেই দেখবে ওই অংশটা তোমার বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো আমার হাতা কিন্তু কাটিং করা কমপ্লিট। এরপর আমি অস্ত্রেতেও কিন্তু সমস্তটা কাটিং করে নিয়েছি। অস্ত্র কাটিং করার পর আমি মেন কাপড়ে দেখো
এখানে কিন্তু সমস্তটাই কাটিং করে নিচ্ছি। ঠিক আছে, কাটিং করার সময় তোমরা কিন্তু চক দিয়ে দাগ দিয়ে দেবে কোনটা তোমাদের মেন কাপড়ের উল্টো দিক আর কোনটা সোজা দিক, যাতে তোমাদের সেলাই করার সময় কিন্তু সুবিধে হয়। এরপর দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে সেলাই করতে বসে গিয়েছি। তো সেলাইটা এখানে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি যে যখনই তোমরা সেলাই করবে চেষ্টা রাখবে যে ছোট ছোট অংশগুলো রয়েছে সেই ছোট ছোট অংশগুলোকে আগে সেলাই করার চেষ্টা করবে। কেননা আমরা যখন সেলাই করতে বসে আমাদের কোনো কারণে এটা হতেই পারে যে ওইগুলো হারিয়ে গেল বা খুঁজে পাচ্ছি না, এই জিনিসগুলো হয়ে থাকে। তো চেষ্টা করবে লটকান থেকে শুরু করে সমস্ত কিছুটাই কিন্তু সেলাই করে আগে থেকে রেখে দেওয়া। তো দেখো আমার এখানে কিন্তু লটকান রেডি হয়ে গিয়েছে। এরপর দেখো আমি ফ্রন্ট পার্টটা এখানে স্টিচিং করব। তো ফ্রন্ট পার্টটা স্টিচিং করার আগে আমি দেখো এখানে কিন্তু পাইপিং লাগাবো। সেই জন্য আমি আমার যে মেন কাপড় রয়েছে সেই মেন কাপড়ের যে উল্টো দিক সেখানে আমি কিন্তু অস্ত্রটা বসিয়ে দেখো চারিদিকটা এখানে সেলাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু ঠিক একই রকম করবে। তো আমার এক্ষেত্রে কিন্তু কোনো পট্টি কিন্তু আমি ইউজ করছি না, কারণ আমি যেহেতু পাইপিং লাগাবো তো সেক্ষেত্রে আমার পট্টির কোনো প্রয়োজন নেই। তো দেখো এখানে চারিদিকটা সেলাই করার পর আমি কিন্তু অতিরিক্ত কাপড়টা এখানে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। তোমরাও ঠিক এরকমভাবে করবে, তাহলে দেখবে ফিনিশিংটা ভালো আসছে। তো সামনের দিকে যে আমি ডিজাইনটা করেছি ওই জায়গাটাতেও আমি কেটে ওখানে বাদ দিয়ে দিচ্ছি এবং ছোট ছোট আমি এখানে কাট লাগিয়ে দিচ্ছি। তো দেখো আমার এইগুলো কমপ্লিট। এরপর আমি যেরকমভাবে শেপ দিতে হয় সেটা যে করে রেখেছিলাম তার ওপর দিয়ে কিন্তু এখানে দেখো আমি সেলাই করে নেব। সেলাইটা তোমরা ডাবল সেলাই করবে যাতে তোমাদের ফিনিশিংটা ভালো আসে। ঠিক আছে, তো দেখো একদিকটা আমার কিন্তু করা কমপ্লিট, আর একদিকও আমি একই রকমভাবে কিন্তু এখানে সেলাই করে নেব। তাহলে তোমরা এখানে দেখতেই পাবে যে কোনো সেলাই ছাড়া মানে এক্সট্রা সেলাই ছাড়াই কিন্তু তোমরা সামনের দিকে দেখো প্রিন্সেস কাট ব্লাউজের কিন্তু একটা লুক দিয়ে দিতে পারছো। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা খুব সহজভাবেই কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ বানিয়ে ফেলতে পারবে। তো ঠিক আছে, তো এরপর দেখো আমার ফ্রন্ট পার্ট একদম কমপ্লিট। এরপর আমি কিন্তু এখানে ব্যাক পার্টটা রেডি করব। তো ব্যাক পার্টটা কিন্তু একই রকমভাবে আমি এখানে রেডি করব যে মেন কাপড়ের আমি উল্টো দিকটা রাখবো, তার ওপর আমি এখানে অস্ত্রটা বসিয়ে চারিদিকটা কিন্তু আমি এখানে সেলাই করে নেব। ঠিক আছে, তো দেখো এখানে আমার কাটিং করা ছিল না, তো দুটো ভাঁজে আমি কাপড়টাকে রেখে আমি এখানে দেখো প্রথমে কাটিং করে নিচ্ছি, এরপর আমি বসিয়ে এখানে সেলাই করে ফেলবো। ঠিক আছে, তো দেখো সেলাই করার সময় তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে কাপড়ের উল্টো দিকটা তোমরা কিন্তু দাগ দিয়ে রাখবে। এটার একটাই কারণ, দেখো খুব সহজেই কিন্তু তোমার দিকে আর বুঝতে হলো না যে কোনটা সোজা দিক কোনটা উল্টো দিক, এবং সেটা না ভেবেই কিন্তু তোমরা কিন্তু সহজেই সেলাইটা করে ফেলতে পারবে। এই ছোট ছোট টিপসগুলোর সাথে যদি তোমরা সেলাই করো দেখবে খুব সহজেই কিন্তু তোমাদের সেলাইটা হয়ে যাচ্ছে। দেখো আমার চারিদিকটা কিন্তু সেলাই কমপ্লিট। এরপর আমি অতিরিক্ত কাপড়টা এখানে কেটে বাদ দিয়ে দেব। তো একদিকটা আমার হয়ে গেছে, আর একদিকও আমি একই রকমভাবে কিন্তু এখানে সেলাই করে ফেলবো। সেলাই হয়ে যাওয়ার পর আমি এখানে দেখো টেকেনটা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। তোমরাও কিন্তু টেকেনটা দিয়ে দেবে। টেকেনটা ব্যাক পার্টে দেওয়াটা খুবই আবশ্যিক, কারণ আমাদের কাপড় নইলে কিন্তু ওই জায়গাটা ফুলে ফুলে থাকবে আমরা যদি টেকেনটা না দিয়ে থাকি। তো যদি তোমরা বুঝতে না পারো যে কেন আমরা দিচ্ছি কী ধারা, তো তোমরা যে কোনো একটা ব্লাউজে টেকেন না দিয়ে বানিয়ে দেখবে, তো তখন তোমরা বুঝতে পারবে যে পেছন দিকে এই টেকেনটা দেওয়াটা কতটা জরুরি। যাই হোক, দেখো আমার কিন্তু টেকেন দেওয়া একদম কমপ্লিট। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে হাতাগুলোকে কিন্তু একই রকমভাবে আমি কিন্তু সেলাই করে নেব। একই রকমভাবে ঠিক যেভাবে আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা এখানে রেডি করলাম সেইভাবেই কিন্তু আমি এখানে দেখো হাতাগুলোকে রেডি করে নিয়েছি। এরপর আমাকে যেটা করতে হবে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট যেটা আমি রেডি করেছিলাম তার শোল্ডারগুলো আমরা এখানে সেলাই করে নেব। ঠিক আছে, তো তোমরা ঠিক যেভাবে কাঁধ সেলাই করতে জানো ঠিক সেরকমভাবেই কিন্তু কাঁধটা এখানে সেলাই করে ফেলবে। কাঁধ সেলাই হয়ে যাওয়ার পর আমি এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা একদম রেডি। তো এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে পাইপিং লাগাবো। ঠিক আছে, তো পাইপিং লাগানোর আগে তোমাদেরকে যেটা করতে হবে, আমি এখানে যে আগে 4টে দড়ি রেডি করে রেখেছিলাম তার 2টো দড়ি এখানে দুদিকে আমি লাগিয়ে নেব। তো যেভাবে আমি দড়িটা লাগাচ্ছি সেইভাবেই কিন্তু তোমরা এখানে দড়িটা লাগাবে। কেননা আমি এখানে পাইপিংটা যেহেতু লাগাচ্ছি তো সেই জন্য আমি দড়িটা এভাবে এখানে সেলাই করে নিচ্ছি। তার
ওপর দিয়ে আমি কিন্তু এখানে পাইপিং লাগাবো, তাহলে দেখবে ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসছে। তো যাই হোক, আমার এখানে দড়ি লাগানো কিন্তু কমপ্লিট। এরপর দেখো আমি এখানে হচ্ছে রেডিমেড পাইপিং নিয়ে নিয়েছি। তো আমার সাধারণত বাড়িতে পাইপিং বানিয়ে স্টিচ করাটা খুবই অসম্ভব একটা ব্যাপার, কারণ আমার একদমই সময় থাকে না, সেই জন্য আমি রেডিমেড পাইপিং এখানেই ইউজ করছি। তবে তোমরা চাইলে বাড়িতে পাইপিং রেডি করে তারপর কিন্তু তোমরা সেলাই করে নিতে পারো। তবে বাড়িতে যদি পাইপিং মানে তোমরা রেডি করো, তাহলে সেক্ষেত্রে কি হয় বলো তো, সেগুলো একটু বেশি মজবুত হয়ে থাকে এবং তোমাদের খরচটা একটু কম হয়। ঠিক আছে, সময়টা কিন্তু খরচ হবে, কিন্তু টাকাটা একটু খরচটা কম হবে। ঠিক আছে, তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি একদম ধার বরাবর, পুরোটা একই রকমভাবে পাইপিংটা আমি লাগিয়ে ফেলবো। পাইপিংটা কিন্তু তোমরা যে কাপড়ের সোজা দিকটা রয়েছে তার ওপর বসিয়ে কিন্তু পাইপিংটা লাগাবে, দেখবে খুব সহজে পাইপিং লাগানো হয়ে যাচ্ছে। এরপর যেখানে যেখানে ডিজাইনগুলো রয়েছে সেখানে একটা ছোট ছোট করে কাট দিয়ে দিচ্ছি, যাতে আমার পাইপিংটা খুব ভালো করে উল্টে আমি যাতে ওখানে সেলাই করে নিতে পারি এবং আমার ফিনিশিংটা যাতে ভালো আসে। এরপর দেখো আমি পাইপিংটা ঠিক এভাবে মুড়ে তার উপর দিয়ে একটা চাপ সেলাই কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে করবে, দেখবে খুব সহজেই কিন্তু ব্লাউজে পাইপিংটা তোমরা সেলাই করে ফেলছো। আমি কিন্তু এখানে ডাবল চাপেই কিন্তু এখানে হচ্ছে আমার পাইপিংটা সেলাই করে নিচ্ছি। তোমরা কিন্তু সিঙ্গেল চাপও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমার কিন্তু কোনো সমস্যা হয় না এই ডাবল চাপে কিন্তু আমার পাইপিং লাগাতে। যাই হোক, দেখো আমার ব্যাকপার্টটা কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। আর এই যে জায়গাটা দেখছো ওখানে কিন্তু হুক লাগাবো। ঠিক আছে, এরপর নিচের দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমি আরও দুটো যে দড়ি আমি রেডি করে রেখেছিলাম, সেই দুটো দড়ি ওখানে আমি সেলাই করে ফেলবো। সেলাইটা ঠিক যেভাবে করছি তোমরা কিন্তু সেভাবে করবে। দেখো যেখানে আমি টেকেন দিয়েছিলাম সেই জায়গাতে ওই দড়িটা রেখে তার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবে। দেওয়ার পর একটা সোজাভাবে একটু আসবে, এসে চাপ সেলাই একটা দিয়ে দেবে। এতে দেখবে দড়িটা খুব মজবুতভাবে কিন্তু ওখানে সেলাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো একদিকটা কিন্তু আমার সেলাই কমপ্লিট, একই রকমভাবে আর একটা দিকও তোমরা এখানে সেলাই করে নেবে। তো দেখো আমার ব্যাকপার্ট একদম রেডি এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এরপর আমাকে যেটা করতে হবে, আমি এখানে হাতাটা স্টিচ করব। তো হাতাটা স্টিচ করার জন্য তো দেখো হাতাটাকে দুভাঁজ করবে, করে মাঝখানটাতে একটা ছোট কাট লাগিয়ে নেবে, তাহলে বুঝতে পারবে এটা মাঝখান। তো এরপর যেটা করবে, দেখো যেই দিকটা তালপাত কাটা ছিল সেটা কিন্তু সবসময় মনে রাখবে সামনের দিকে যেন রাখা হয়, নইলে কিন্তু সেটা যদি পেছন দিকের দিকে সেলাই করে দাও তাহলে দেখবে কাপড় কিন্তু খুবই টান টান হয়ে থাকবে পেছনের দিকে এবং ফিনিশিং খুব বাজে আসবে। এই জিনিসটা কিন্তু হাতা লাগানোর সময় অবশ্যই মনে রাখবে, নইলে কিন্তু তোমাদের যতই ভালো ব্লাউজ করো না কেন তোমাদের কিন্তু ফিনিশিং খুব বাজে আসবে, আর দ্বিতীয়বার কাস্টমার কিন্তু আসবে না। যাই হোক, দেখো মাঝখানে আমি হাতাটা রেখে যেই জায়গাটা আমি কাট লাগিয়ে দিয়েছিলাম সেইটা একদম শোল্ডারের যেখানে আমি সেলাই করেছিলাম সেই জায়গাটায় বসিয়ে আমি এখানে সেলাই করে নিচ্ছি। অবশ্যই এখানে আরেকটা জিনিস মনে রাখবে, হাতটা কিন্তু টেনে টেনে সেলাই করবে না, তাহলে ফিনিশিং ভালো আসবে না। একদম আলতোভাবে ধরবে এবং পুরোটা সেলাই করে নেবে। ঠিক আছে, তো হাতা সেলাই হয়ে যাওয়ার পর তোমরা সাইডটা কিন্তু তোমার যে কাস্টমার ব্লাউজ দেবে সেই মেজারমেন্ট অনুযায়ী সাইডটা কিন্তু তোমরা ফিটিং করে নেবে। ঠিক আছে, তাহলেই তোমরা দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ব্লাউজ একদম রেডি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ব্লাউজটা ঠিক কতটা সুন্দর লাগছে, সামনের পার্ট বলো বা পেছনের পার্ট বলো, এত সুন্দর ব্লাউজটা ফিটিংস এসেছে যে কি বলবো। তো যার ব্লাউজ আমি এটা বানিয়েছিলাম সেও আমাকে বলেছে যে তার ফিটিংসটা খুব সুন্দর এসেছে। তো দেখো ডিজাইনটা কিন্তু ব্যাক ডিজাইনটা খুব সুন্দর লাগছে এবং ফ্রন্টেরটাও কিন্তু ভালো লাগছে। এই ব্লাউজের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তাই আজকের জন্য বাই।